কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের যে অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, এই প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। তাই স্পেশালি প্রত্যেকে এই অঙ্কগুলো ভালো করে খেয়াল করো। অ্যান্সার দিয়ে রাখবো, অ্যান্সারটা মানে আগের থেকে দিয়ে রাখবো, কিন্তু তোমাকে অ্যান্সার বের করতে হবে, তোমার নিজে প্র্যাকটিস করে বের করতে হবে। কারণ অঙ্ক এমন একটা জিনিস, তুমি যদি তার সঠিক নিয়ম না জানো তাহলে অঙ্ক কখনো অ্যান্সার বের করতে পারবে না। তোমরা অ্যান্সার দিয়ে রাখছি, তোমরা শুধু অঙ্কটা পারছো কিনা সেটা ভালো করে খেয়াল করো। আর যদি মনে হয় তুমি পারছো না তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নাও, তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আজকে ভিডিওটা শেষ করবো। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির গুণফল হলো মানে তোমার হচ্ছে এখানে 8100। কত জোড়া সংখ্যা প্রদত্ত শর্তগুলি পূরণ করে সেটা আমাদের বের করতে হবে। একদম সিম্পল নিয়মে করাবো যাতে তোমরা কোনোভাবেই ফেসে যেতে পারো, ঠিক আছে? এবার দেখো দুটি সংখ্যার গসাগু, সিম্পল, একদম সিম্পলভাবে তোমাদেরকে শেখাবো। তাহলে আমি তো জানি না দুটো সংখ্যার গসাগু একটা, তাহলে এটা করে রাখতে হবে। একটা হচ্ছে 9x আর একটা হচ্ছে 9y করে দিতে পারো, তবেই তো আমরা 9টাকে আমরা গসাগু পাবো, না নাহলে পাবো কেন? এটা সিম্পল একটা ব্যাপার। দুটোর মধ্যে এই দুটোর মধ্যে বা দুটো সংখ্যার মধ্যে যেটা কমন থাকে, যেটা মেন কমন সংখ্যা থাকে, সেটা আমরা গসাগু বলি। তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম। নয় সিম্পল বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝাবো। এবার বলছে দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যা কোথায় বলো তো? একটা 9x আর হচ্ছে কি 9y। এই দুটোর গুণফল মানে 9x ইন্টু 9y, এর গুণফল কত? 8100। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, সব বলে দিচ্ছি ক্লিয়ার, যাতে স্পষ্ট একটা ধারণা পাও। আর তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওর মাঝখানে বলাটা উচিত কিনা আমি জানি না, তবুও বলছি তোমাদেরকে, কারণ তোমাদের স্বার্থে কথাগুলো বলছি। আমাদের যে সমস্ত, বিশেষ করে আমি যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, যেরকম এটা বলতে পারো লসাগু গসাগু যে চ্যাপ্টার, এত দুর্দান্তভাবে তোমাদের রেডি করানো আছে। যে সমস্ত ভাই বোনগুলো দেখছে, আমার প্রিয় প্রত্যেকটা ভাই বোন, তোমরা যারা দেখছো ভিডিওগুলো, যারা কোর্স নিয়ে দেখছো, একদম স্বল্প মূল্যে 200 টাকা, মানে গোটা পশ্চিমবঙ্গে এমন ভালো জিনিস, এমন ভালো কন্টেন্ট সবার প্রথম আমাদের 1000 টাকা কোর্স ছিল, সেটাকে তোমাদের জন্য স্পেশালি, তোমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই জিনিসটা করেছি। না, আমি দেখতে পাচ্ছি না, তোমাদের জন্য এই জিনিসটা করা খুব প্রয়োজন, আর প্রত্যেকটা বাঙালি ভাই বোনদের জন্য খুব প্রয়োজন। সামান্য 200 টাকার মধ্যে সমস্ত তোমার, শুধু অঙ্কটা আমি সীমাবদ্ধ রাখিনি, অঙ্ক প্লাস রিজনিং দুটো তোমরা কভার আপ করে ফেলতে পারবে। 200 টাকা কোথাও কিছু হয় না। মানে কোনো প্রাইভেট সেক্টরে গেলে তুমি যদি মানে অ্যাডমিশনও ফিস দাও, সেখানে 1000 টাকা তোমার লাগবে, বা মাসে মাস তোমার 500 টাকা দিতে হয়। আর সেখানে তোমাদের শুধুমাত্র 200 টাকাতে তুমি আমার কথা বিশ্বাস করে আজ এই ভিডিওটা দেখো, তারপরে কনফিডেন্স পাবে। বিশ্বাস করে তুমি যদি মানে জিনিসটা নিতে পারো একবার, আমি 100% চ্যালেঞ্জ দিলাম, তোমার অঙ্কে বিশেষ করে কোনো সমস্যা হবে না। তারপরে সমস্ত গাইডও করে দেবো। তুমি যদি আমার পরামর্শ ভালো করে দেখো, আমার কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে এসে মানে পুলিশের এসআই থেকে শুরু করে কনস্টেবল, এসএসসি, জিডি অনেকে কিন্তু পাস করেছে। তাই তোমাদের সেই কনফিডেন্সের জোরে আজকে থেকে আমি কিন্তু ক্লাস করাচ্ছি না, 8-10 বছর হতে গেলে আমি ক্লাস করাচ্ছি। তো তার একটা অভিজ্ঞতা, যে কনফিডেন্স, সেই দমে তোমাদেরকে বলছি, তোমরা এই সামান্য স্বল্প মূল্যে জিনিসটা যদি একবার নিয়ে নিতে পারো, বিরাট বড় ক্ষতি হবে না। তাহলে আমি 100% চ্যালেঞ্জ দিচ্ছি, বাংলার বুকে দম মানে গর্বের সাথে বলতে পারবে তুমি অঙ্ক শিখে গেছো। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তাহলে এবার আমাদের কত, এবার আমরা নর্মালি করবো। দুটো সংখ্যার গুণফল আমাদের রিয়াল ভ্যালু কত? মানে 8100। তুমি 9 নং কত? এই 9 নং কত? 81, ডাইরেক্ট কেটে দাও 81, কেটে দিলে কি 100 পড়ে থাকছে? কত পড়ে থাকছে? 100 পড়ে থাকছে না? এবার তুমি দেখতে পাচ্ছ x ইন্টু ওয়াই মানে 100। এবার এটাকেই তো কেরামতি করতে হবে। তোমরা যারা জানো তার তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা জানো না, ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার, যেরকম পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার করানো আছে, মানে এত সুন্দরভাবে ধরে ধরে ক্লিয়ার করানো আছে, তোমরা অবাক হয়ে যাবে, ঠিক আছে? এবার তার মানে কি করতে পারি, এখানে কিভাবে গুণ করলে আমরা পসিবলে আসতে পারবো? যেরকম 1 গুণ 100 করলে 100 হতে পারে, 2 গুণ 50 করলে 100 হতে পারে। আচ্ছা, 3 গুণ করলে হবে না, 4 দিয়ে করলে হবে, 4 গুণ 25 করলে 100 হতে পারে, 5 দিয়ে করলে হতে, 5 গুণ 20 করলে 100 হতে পারে। এবার 5 হবে, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10। হ্যাঁ, 10 গুণ 10 করলে 100, আর তো হবে না, কেন? সেম সংখ্যা পরপর চলে এসছে, আবার সেই রিটার্ন আসতে হবে, কিছু করার নেই। সিম্পল একটা বুঝবে, দুটো সংখ্যার গসাগু যদি একের ঊর্ধ্বে চলে যায়, দুটো সংখ্যা যাইতেই দুটো সংখ্যা আসলো, ওখানে একের ঊর্ধ্বে চলে গেলে সেটা আউট। এটা দেখতে পাচ্ছ, দুজনে 10, মানে 10 লসাগু চলে আসবে, মানে একের ঊর্ধ্বে চলে আসবে গসাগু। 5 আর 20 একের ঊর্ধ্বে চলে আসবে, সেগুলো কেটে দেবে। 4 25 একের ঊর্ধ্বে গসাগু আসবে না, তাহলে এটা থেকে যাবে। 2 আর 50 একের ঊর্ধ্বে গসাগু চলে আসবে, তাহলে এটাও হবে না। 1 আর 10, তাহলে 1 গসাগু থাকছে, তাহলে এটাও হয়ে যাবে। তাহলে আমরা কত সংখ্যা জোর পাচ্ছি? একটা, এই একটা, দুটো পেয়ে গেলাম। তাই এই আমাদের দুটো সংখ্যার জোর, মানে সংখ্যার কতগুলো জোর পাবো সেটা হচ্ছে দুটো। মানে 3 অপশন দেখতে পাচ্ছি, অ্যান্সার আগেতেই দিয়ে রাখছি, যাতে তোমরা সন্দেহের মধ্যেই না পড়ো। ক্লিয়ার হলো? এবার আমরা আরও ভালো অঙ্ক তোমাদেরকে শেখাবো। দেখো, সিম্পল জিনিসগুলো বুঝে নিতে পারলে তোমাদের আর কোনো চাপই থাকবে না। দেখো, পাইপের যে অঙ্কগুলো, নল পাইপের যে অঙ্কগুলো, আমি যেই অঙ্কগুলো করাচ্ছি এখানে মডারেট লেভেলের অঙ্ক। কি বললাম, বোঝা গেল? মডারেট। এগুলো পরীক্ষাতে আসার মতন। এর পাশাপাশি তোমাদের তো বেসিক টু অ্যাডভান্স শেখানো আছে, কোনো রকম চাপ নেই। মানে কি বলবো, খুব মানে তোমরা মানে যারা বিশ্বাস করে নিয়েছে তারা লাভবান আজকের দিনে।
আর তোমরা যারা এখনো ভাবছো তাহলে ভাবতেই থাকবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা প্রশ্নটা তো পরবর্তী সাইডটা তোমরা একটু দেখে নাও। পাইপ পি একটি ট্যাঙ্কের 3/7 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। সিম্পল, তাহলে সিম্পল এগুলি ক্যালকুলেট করতে হবে, এগুলো মানে তোমাদের শিখিয়ে রেখেছি অনেক আগে। এবং পাইপ কিউ একই ট্যাঙ্কের 5/6 অংশ আমাদের 10 ঘন্টায় পূরণ করতে পারে। পি এবং কিউ উভয় 2 ঘন্টা খোলা রাখা হয়েছিল, তারপর উভয় বন্ধ করে দেওয়া হলো। এতপর শুধুমাত্র পাইপ আর খোলা হয় এবং এটি 5 ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করে দেয়। পাইপ পি কিউ আর একসাথে খালি ট্যাঙ্কটি কতক্ষণে পূরণ করবে আমাদের বের করতে হবে। সিম্পল, একদম সিম্পলভাবে করবো, কোনো রকম পেশা নেবে না তো, আমি থাকতে কিসের পেনশন। ঠিক আছে, আমার প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের জন্য আমি ছিলাম, আছি এবং সবসময় থাকবো, এটুকু সবসময় মনে রাখবে। যে কোনো প্রতিকূলতার মধ্যে তোমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়ি, চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী, আমার সাধ্যের উপর তো আমি যেতে পারি না, এটা সিম্পল। এটা তোমাদের পুলিশের হোক, এসএসসি হোক, তারপর তোমাদের পিএসসি হোক, সমস্ত জায়গায় কিন্তু আমি এবং আমাদের যে টিম মেম্বার বা বিভিন্ন ধরনের স্যার তাদের সাথে সহযোগিতায় কিন্তু আমরা তোমাদের কিন্তু যতটা হেল্প করতে পারি ততটা করি। দেখো সিম্পল, পি 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 সিম্পল বুঝবে, পি 3 কত এখানে 7, 12 ঘন্টায় করতে পারে। সিম্পল একটা জিনিস বোঝো, টোটাল কাজ 7, তার 3 অংশ 12 ঘন্টা যদি করে ফেলে, তাহলে 3-এর কত গুণ, এটা 4 গুণ না, তাহলে 7-এর 4 গুণ কত, 4 7 28 ঘন্টা, তাহলে কমপ্লিট করতে পারে পুরো কাজটা। তাহলে পি পুরো কাজটা কত, 28 ঘন্টা করতে পারবে। সিম্পল ক্যালকুলেশন আনবো, তোমরা দেখে অবাক হয়ে যাবে। ঠিক আছে, ও 7 ছিল, হ্যাঁ, তাহলে 3-এর কত গুণ, এটা 4 গুণ, তাহলে 7-এর 4 গুণ 28 হয়ে গেল। তাহলে পি গোটা কাজটা 28 ঘন্টা করতে পারবে। এবার কিউ মডেলে চলে যাবো, এবার আমরা কিউ মডেলে যাবো, সিম্পলভাবে বোঝাবো। কিউ মডেল কি বলছে, 5/6, তাহলে 5/6 কত ঘন্টা করে বলতে পারছে, 10 ঘন্টা। তাহলে 5-এর এটা মোট কাজ, তার 5 অংশ কাজ যদি 10 ঘন্টায় করতে পারে, তাহলে গোটা কাজটা বা 6 অংশ গোটা কাজটা তাহলে কত, তাহলে 5-এর ডবল, এটা 6-এর ডবল কত, 12 হবে, 12 ঘন্টা কমপ্লিট করতে পারে। তাহলে কিউ গোটা কাজটা 12 ঘন্টায় করে ফেলতে পারছে, আর কিউ গোটা কাজটা 28 ঘন্টা করে ফেলতে পারছে। সিম্পল লজিক, একদম কমপ্লিট, ভালো কথা। এইবার একটা জিনিস ভালো করে বুঝে নয় জায়গাটা, যে পি এবং কিউ উভয় 2 ঘন্টা খুলে রাখার পর, তাহলে পি কিউর হিসাব বের করতে হবে না। তাহলে পি কিউর হিসাব, তাহলে পি আর এদিকে আমাদের কিউ তো 28 ঘন্টায় কমপ্লিট করতে পারছে, আর ওদিকে তোমার হচ্ছে গিয়ে কিউ 12 ঘন্টায় কমপ্লিট করতে পারছে। তাহলে লসাগু আমাদের বানাতে হবে, নাহলে তো হচ্ছে না। এবার আমরা কী করে করবো, সিম্পলভাবে করবো, যে লসাগু বানাবো। আচ্ছা লসাগু যদি আমরা বানাই তাহলে আমরা কী করে করতে পারি, 28 আর দিকে 12, লসাগু করে নাও, 28 × 56, তাহলে এইভাবে করে নাও, জোর করে সাইডে করে নাও, 12, 4 দিয়ে মারলে 7, 4 দিয়ে মারলে আমরা দেখতে পাচ্ছি কত 4 দিয়ে মারলে 3, তাহলে এইগুলি গুণ আকারে আসবে। মানে 4 গুণ 7 গুণ 3, গুণ করারও দরকার নেই, থাক না, অসুবিধা কি, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 7 28, 4 7 28 মিলে গেল, মানে 3 পরে থাকবে এখানে, 3 12, 3 4 12, মানে 7 পরে থাকবে, বুঝতে পারছো তো। তাহলে পি একা 3টে করে কাজ করতে পারে, আর কিউ একা 7টা করে কাজ করতে পারে। ক্লিয়ার হয়ে গেলাম, দুজনে মিলে 10টা কাজ করতে পারে। ভালো করে যদি খেয়াল করে দেখি তো ক্লিয়ার হয়ে গেলাম আরও। এবার বলছে পি আর কি উভয় 2 ঘন্টা খুলে রাখার পর, তাহলে কি 10 × 20 20, 2 ঘন্টা 1 ঘন্টায় তাহলে 10 করে যদি করে দুজনে, 2 ঘন্টা কত 20 করে ফেলবে। ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও, তাহলে 2 ঘন্টা কত 20, সব বলেই তো দিচ্ছি 20 ভর্তি কর। কিন্তু কিউ বাবা একজন আসলো, অঙ্কগুলো সত্যিই মডারেট, মানে শেখার মতন অঙ্ক, বুঝে নিতে পারলে একদম ইজি। কিউ বাবা একজন এসে আর বাবা এসে কী করলো, 5 ঘন্টায় ওটা খালি করে দিল। তাহলে 5 ঘন্টায় যদি খালি করে দেয়, 5 ঘন্টা যদি খালি করে দেয়, তাহলে 1 ঘন্টা কত, 4 লিটার করে খালি করেছে, 4 লিটার করে খালি করেছে, 4 লিটার। ঠিক আছে, 5 ঘন্টায় 20 লিটার খালি করেছে, মানে কি 1 ঘন্টা 4 লিটার করে খালি করেছে। সিম্পল, 4 5 কত 20। তাহলে ভালো করে বুঝে নাও, ভালো করে তাহলে বুঝে নেবে। তাহলে আমি সিম্পল জিনিস, তাহলে কি আর কিন্তু 4 মানে ঘন্টায় 4 খালি করে দিতে পারে, এই ক্ষমতাও। আর যে ক্ষমতা সেটা হচ্ছে খালি করা ক্ষমতা, আর কত 4 করে খালি করে দেয়। তাহলে 10-এর 4 যদি খালি করে দেয়, তাহলে 6 করে, তাহলে আলটিমেটলি ভর্তি হবে যদি 3 জন থাকে। তো যদি 3 জন থাকে, কারণ এরা তো 2 জন 10 ভর্তি করে, আর তো 4 করে খালি করে দেয়, তাহলে 10-এর 4 খালি করে দিলে আলটিমেটলি মানে যদি 3 জনে একসাথে চলে বা একসাথে চালায়, তাহলে তো 6 করে ভর্তি করতে পারবে, কারণ 4 তো খালি হয়ে যাচ্ছে। বুঝেই দিচ্ছি, তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার এমনভাবে যদি প্রসেসটা চলে, তাহলে এই যে টোটাল তো এটা ট্যাঙ্কির জল, তাহলে 6 করে যদি ভর্তি করে, তাহলে কত সময় টোটালটা ভর্তি করবে। তাহলে 3 দিয়ে কাটা 2, এটা দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 দুগুণী, তাহলে 7 দুগুণী 14 ঘন্টা পূর্ণ করতে পারে, যদি 3 জনে একসাথে চলে। তো বুঝতে পারছো, 14 ঘন্টা, মানে দেখতে পাচ্ছ আগের অ্যান্সার বানিয়েও রেখেছিলাম। তো সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি কীরকম, একদম স্পষ্টভাবে। আশা করি ক্লিয়ার হতে পারলে, কোনো টেনশন নেওয়ার কোনো করার নেই। মানে এগুলো মডারেট লেভেলের অঙ্ক, ঠিক আছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় সময় বাঁচিয়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। কিছু জায়গায় স্পিড ক্যালকুলেশন মারতে হবে, বাদ বাকি তো আমি তোমাদের সব শিখিয়ে রেখেছি। নলচো বাচ্চার অঙ্কের মধ্যে টেনশন নেওয়ার কোনো কারণে নেই।
এইবার আমরা আরও দুর্দান্ত একটা অঙ্ক শিখব। দেখো, আমরা এখানে দুর্দান্ত অঙ্কগুলি তোমাদেরকে শেখাই, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। একজন বিক্রেতা দাবি করেন যে তিনি 65% ক্ষতিতে গম বিক্রি করেন। ভালো করে বুঝে নাও, একজন বিক্রেতা দাবি করেন যে তিনি 65% ক্ষতিতে গম বিক্রি করছেন। চলো দেখি দেখুনি, আমার 3 নম্বর মডেলটা করছি। তাহলে একজন বিক্রেতা দাবি করেন যে তিনি 65% ক্ষতি, মনে হয় 100 এরকম কেনা, 100 থেকে কেনা, মানে মেন পার্সেন্টেজ যদি ধরি 100 এরকম কেনা, মনে করো 100 টাকাতে কেনা। এবার 65% ক্ষতিতে বিক্রি করা মানে কি, 65% লসে যদি আমি মানে যা কিনা 100 কেনা তার থেকে ব্যাকে চলে আসবো, পিছনের দিকে চলে আসবো, তাই না? আগে এগোতে পারবো না, আমি তো লাভ করছি না, তুমি তো লস করে ফেলছি। 65% ক্ষতি, 100 থেকে ক্ষতি করে নিয়ে চলে আসো, দিকে দুগুলি কত হয়? 100 তে 65 গেলে কত থাকে? 35 থাকে, তাই না? কত থাকে? 35, তোমার 40, হ্যাঁ 35, তাহলে 35-এ বিক্রি করে দিচ্ছে। ভালো করে বুঝে নাও কিন্তু, সাবধান এই জায়গাটায়, ক্লিয়ার হয়ে গেলে। কিন্তু তিনি ঘোষিত ওজনের চেয়ে 70% কম ওজন ব্যবহারে প্রতারণা করেন, তার প্রকৃত লাভের শতাংশ কত? মানে 100 পরিমাণ দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিচ্ছে 70 কম দিচ্ছে, তার মানে আরও সে 70 কমিয়ে দেওয়া মানে 30 পরিমাণ দ্রব্য দিচ্ছে। ক্লিয়ার? তাহলে 30 টাকার জিনিস দিয়ে সে কিন্তু ওইভাবে করেও সে 35 টাকার মাল 35 টাকা তুলে নিচ্ছে। 30 টাকার জিনিস দিয়ে 35 টাকা তুলে নিচ্ছে, মানে 30-এ লাভ 5। এইভাবেই তো বুঝতে হয় অঙ্ক। 30-এ লাভ কত? 5। তোমাদের এভাবে ধরে ধরে আমি অঙ্ক শিখিয়েছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে 50 উপরে 50 5 10 50 আর 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 50-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? এটা মুছে দিই তো। 3 কত? 48, মানে 2। এখানে পয়েন্ট আছে নাকি? হ্যাঁ পয়েন্ট দিয়ে 0, 3 6 কত? 18, 2 পয়েন্টের জন্য 0, 3 6, মানে এইভাবে যেতে থাকবে। মানে তার জন্য 5-এর ঊর্ধ্বে তো, তার জন্য এরকম 6টাকে 7 বানিয়ে দিয়েছে, বাস এত পার্সেন্ট, মানে 16.67, 16 বলছি, হ্যাঁ 16.67 সামথিং, এরকম আসতেই থাকবে, 6 6 6 6 আসতে থাকবে, বুঝতে পারছো তো ব্যাপারটা এরকম। তার জন্য 6 মানে 1 বাড়িয়ে দেয়, এগুলো জানো, 5-এর বেশি থাকলে 1 বাড়িয়ে দেয়, এগুলো সবই জানো। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম, মানে আমরা 2 অপশানটা পেয়ে গেছি। দেখো, তোমাদের অঙ্ক কিন্তু এভাবেই দুর্দান্ত লেভেলে শেখাতে থাকবো, মনে রাখবে সবসময়, ঠিক আছে? এবার পরবর্তীতে আমরা চলে আসবো, এখান থেকে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও তো জিনিসটা, এত সুন্দর জিনিসটা। 490 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 490 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 9 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে চলমান এক ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 500 মিটার দীর্ঘ অন্য একটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় বা কত সেকেন্ড নেবে, যা 42 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে আসে। একদম মানে নৌকা, মানে এই যে ট্রেনের অঙ্ক এত সুপার লেভেলে তোমাদের শেখানো আছে না, তোমরা নিজেরা অবাক হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখি, তোমাদের এখানেও সুপার লেভেল আমি শিখিয়ে দেবো। আমি যেখানেই শেখাবো তোমাদেরকে সুপার লেভেলেই শেখাই এবং শেখাতে থাকবো, ঠিক আছে? টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা জিনিস, দারুণ জিনিস তোমরা একটু বুঝে নাও, দারুণ জিনিস বুঝে নিতে হবে তোমাদের। কীরকম? ভালো করে বোঝো তো। মানে 490 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এই একটা ট্রেন, ঠিক আছে, একটা লোককে অতিক্রম করলো। লোককে অতিক্রম করা মানে নিজের বডিটাকে অতিক্রম করা, ঠিক আছে? এটা জানো। এবার এই ট্রেনটা যেদিকে যাচ্ছে, লোকটাও সেদিকে যাচ্ছে, আর বেগ একই দিকে হলে আমরা কি করি? মানে একই দিকে যদি যায় তারা, তাহলে আমরা বেগগুলিকে মাইনাস করে দিই। তাহলে সিম্পল, দূরত্বের সাথে আমরা কি জানি? সিম্পল, এগুলো তো জানো, দূরত্ব, বেগ, সময়, এটা হচ্ছে গুণ সম্পর্ক, এগুলো হচ্ছে ভাগ সম্পর্ক, তাই না? এগুলো ভাগ সম্পর্ক জানো। আমরা কি করি? দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তবে সময় বেরিয়ে আসে। ক্লিয়ার? ডান। তাহলে এই যে দূরত্বকে আমরা কি করব? বেগ দিয়ে ভাগ করব। বেগ কত রয়েছে? এই যে ট্রেনের বেগটা আমি আপাতত জানি না, মাইনাস কি করব? ওই লোকের বেগ 9 বেগ মাইনাস করে দিলাম, মানে হ্যাঁ ইন্টু 5/18 মিটার পার সেকেন্ডে বানিয়ে নিলাম, ইকুয়াল টু সময়টা কত 12 সেকেন্ড। বাস, অঙ্ক ক্লিয়ার। 18 উঠিয়ে নিয়ে চলে আসবো এখানে, 3 তলায় চলে আসে, এগুলো জানো, ওগুলো তোমাদের বলেও দিয়েছিলাম অনেকবার। আচ্ছা, ভালো কথা। 5 দিয়ে 10কে কাটো, কেন? 49 গুণ 10 মানে 490 হয়। তাহলে 5 দিয়ে 10কে কাটলো, ইন্টু 2 মেরে রেখে দাও। সবসময় টেকনিক্যালি খেলবে, টেকনিক্যালি খেলাটাই খুব প্রয়োজন তোমাদের জন্য। 6 দিয়ে কাটলে হচ্ছে 2 হয়, 6 দিয়ে কাটলে 3 হয়, 2 দিয়ে 2 আউট হয়ে যায়, এটা ক্রসিং চলে যাবে, মানে দেখতে পাচ্ছ 3 দিয়ে 49 গুণ 3, একবারে গুণ করে দিই, ফালতু আর সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? তাহলে 3 নং 27-এর 7, হাতের হলো 2, তোমার 3 4 12 13 14, মানে এটা। আচ্ছা, ভালো কথা, এটা তোটা কোনাকুনি ওদিকে নিয়ে চলে যাবো, তাই না? এটা কোনাকুনি এদিকে নিয়ে যাবো, মানে x -9 দিকে এসে যোগ হয়ে যাবে, তাহলে কেটে দিলাম, মাইনাসটা দিকে প্লাস হয়ে যায়, জানো ওগুলো। 16 6, হাতের হলো 1 5 1, মানে এক্সের ভ্যালু যেটা আমি পেয়েছি 156, মানে ট্রেনের যে বেগ, ট্রেনের বেগটা পেয়ে গেলাম, কত? আমি 156 কিমি পার ঘন্টা, ঠিক আছে, পেয়ে গেছি। এবার দুটো ট্রেনের আবার গল্প, মানে ব্যাপারটা হচ্ছে এই ট্রেন তো আছেই,
490 ট্রেন আছে এদিকে যাচ্ছে, আবার আরেকটা ট্রেন বিপরীত দিক থেকে আসে, তার দৈর্ঘ্য কত 500। আর দূরত্ব সবসময় যোগ হয়, এগুলো বলে রেখেছি, টেনশন নেওয়ার কোনো কারণই নেই তোমাদের। 900 কত 90, 990, হ্যাঁ দূরত্ব তাহলে পেয়ে গেলাম 900। সেই ট্রেন এদিকের থেকে এক দিকে গেলেও কি আর বিপরীত দিকে দৈর্ঘ্য সবসময়ের জন্য যোগ, কিন্তু বেগটা আলাদা, বেগ একই দিকে গেলে বেগ মাইনাস হয় আর বিপরীত দিকে হলে যোগ হয়। এগুলো তোমাদের খুব দারুণভাবে শেখানো আছে। 9 ঠিক আছে, এটা গেল। এইবার আমরা কি করব, এবার বেগগুলিকে যোগ করব। এনার বেগ তো এই লোকের বেগ, মানে প্রথম ট্রেনের বেগ পেয়ে গেছি, পরের ট্রেনের বেগ 42 জুড়ে দাও, এখানে 8 হচ্ছে, 9 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে পেয়ে গেছি। এবার আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কত সময় লাগবে, তাই না? তাহলে একটা কাজ করো, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করবো, বেগ তো জুড়ে নিলাম 18 ইন্টু 5/18, কেন 5/18 মানে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করে নিতে হয়। তাহলে 18 দিয়ে এটা কাটলে 18 কি 18, 18 11 বেরোলো, ঠিক আছে। 11 দিয়ে 99 কাটলে 9, 0 আসবে, 5 18 90, 5 18 90, তাহলে 18, 5 18 90 মানে 18 তোমার সেকেন্ড সময় নেবে। ক্লিয়ার হয়ে গেলে? তো এই হচ্ছে বিষয়, ভাবলে বিরাট কিছু না, এরকম কিছু নেই। অঙ্কটা দেখো, আমি এখান থেকে শুরু করলাম, কিছুই না, যদি ক্যালকুলেশন করো আরও হাই স্পিড তোমরা বের করতে পারবে, টেনশন নেওয়ার কিছু নেই। অঙ্ক বিরাট বিশাল কিছু নয়, একদম সিম্পলভাবে তোমাদেরকে কিন্তু আমি শেখাচ্ছি এবং এইভাবে শেখাতে থাকবো, ঠিক আছে। এবার চলে আসো, আর এখানে তো আমি বলে দিলাম, কিন্তু তোমাদের যদি কোর্স নিয়ে নাও না, আচ্ছা তোমরা অনেকে বলো নাম্বারটা আমি বলি না, চলো দেখি তোমাদের জন্য স্পেশালি বলে দিই, নাহলে তোমরা রাগ করো অনেক সময়। 7430885955, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, ফোন করতে যাও না প্লিজ, তোমরা হোয়াটসঅ্যাপ করো, অনেকে ফোন করে তো অসুবিধা হয়, বা ফোন তুলতে পারি না অনেক সময়, মানে আর কি সবসময় ফোন ধরা তো মুশকিল। হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমরা লিখবে যে কোর্স ম্যাথ এবং রিজনিং কোর্স, লিখে তুমি হোয়াটসঅ্যাপ করে দেবে, সামান্য 200 টাকা, বুঝতে পারছো? মানে কি বলবো, এখানে এই তোমাদের কথা ভেবে, নাহলে আমি 1000 টাকা করেই কিন্তু আমি কোর্সটা রেখেছিলাম, তোমাদের কথা ভেবে এটা করা, আর কিছুই না। তাহলে বুঝতে গেলে বাদ বাকি তোমরা আরও অঙ্ক দেখতে থাকো, সমস্ত কনফিডেন্স পেয়ে যাবে। তোমরা যদি দীর্ঘদিনে যদি আমাকে ফলো করো, তাহলে তোমরা জানোই আমার মানে আর কি ক্লাসগুলো, ঠিক আছে। এবার চলে আসবো আমরা নেক্সট লেভেল, এখানে আসবো। আমরা কি করব, তোমাদের জন্য, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনদের জন্য সেরা সেরা প্রোভাইড করতে চাই। একটা কথা তোমাদেরকে বলছি, এতদিন পর্যন্ত যে আনন্দ পেয়েছি, তোমাদের সাকসেস পাওয়ানোর পরে যে আনন্দ থাকে না, সেই আনন্দ মানে তোমাদের চাকরি পাওয়ার থেকেও বেশি আনন্দ আমার থাকে। এই যে কদিন আগে ভাইটা মানে এসএসসি জিডি বিএসএফ চাকরি পাওয়ার পরে আমার বাড়িতে এসে কথা বললো, যে আনন্দ ছিল মনের মধ্যে, সেই আনন্দটা অন্য মানে দিনগুলোতে পাওয়া যায় না। এটা হচ্ছে মেন ব্যাপার। তার জন্য তোমাদের জন্য স্পেশালি সমস্ত কিছু করে দিচ্ছি। অন্যরা হাজার হাজার টাকা লুটুক, তাদের কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমাদের থেকে সাকসেস রেট আমরা পশ্চিমবঙ্গের সকল ভাই বোনদেরকে আমরা প্রোভাইড করব। এটা আমার হচ্ছে কি বলতে পারো, প্রতিজ্ঞাও বলতে পারো, ঠিক আছে। চলো নেক্সট, তোমাদের জন্য ভাবছি, তোমাদের জন্য খাটতে থাকবো। মাধবী সকালে 9:25, সকাল 9:25 এর যাত্রা শুরু করে এবং 9:39:24 মধ্যে 24 কিমি দূরত্ব অতিক্রম করে ফেলে দিল। সে একই গতিতে চলতে থাকলে কোন সময়ে সে তার গন্তব্যস্থলে বা ডেস্টিনেশনে পৌঁছে যাবে। ক্লিয়ার করে দেবো। চলো তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে মাধবী সকাল 9:25 বেরোয়, 9:25 বেরোয়, এটুকু আমরা খেয়াল করে নিলাম। এরপর তো আমরা অ্যাড করে দেবো, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে 9:25 যখন বেরোয়, তারপর থেকে 9:39 মানে এদিকে 5 আর এদিকে 9, 14 মিনিট 24 সেকেন্ড। তাহলে 14 মিনিট 24 সেকেন্ডে কত দূর চলে যাচ্ছে, 24% চলে যাচ্ছে রাস্তার। তাহলে এখনও 76% বাকি আছে। তাহলে 76% যেতে আর কত সময় লাগবে? তাহলে 14 মিনিট 24 সেকেন্ডটা তাহলে আলাদা একটা মিনিট আছে, সেকেন্ড আছে, তাহলে একদিকে করে নিই, সেকেন্ডে বানিয়ে নিই সব, ঠিক আছে। তাহলে সেকেন্ডে যদি বানিয়ে নিই, তাহলে 14:60 গুণ করে দেখি, তাহলে 4 24 4 2 6 2 8 মানে 840 আর 24 জুড়ে নেব। তাহলে 4 এদিকে 6 এদিকে 8, 864। তাহলে 14 মিনিট, এই 14 মিনিট 20 সেকেন্ড মানে 14 মিনিট 20 14 মিনিট 24 সেকেন্ড, 24 সেকেন্ড মানে 864 মিনিট বলছি আবারও ভুল করে, সরি সেকেন্ড, 864 সেকেন্ড। তাহলে 864 সেকেন্ডে 24% রাস্তা চলে যায়, 76% রাস্তা যেতে কত সময় লাগবে? বা 100% করে দিলেও কোনো চাপ নেই, তাহলে গোটা রাস্তার একবারে বেরিয়ে যাবে, এখান থেকে জুড়ে দিলে হয়ে গেল। বলে দিচ্ছি 100% যেতে কত সময় লাগবে, তাহলে ভালোভাবে করা যায়। তাহলে 8 6 4 গুণ 100 কত 24, ঠিক আছে। তুমি এখানে 6 দিয়ে কাটতে পারো, 6 দিয়ে কাটলে 4 6 24, 6 দিয়ে কাটলে 6 1 কত 6, 7 8 মানে 26, 4 6 24, আবার 4 6 24 হয়ে গেল। 4 দিয়ে এটা কাটা যাবে কীরকম করে, 3 4 কত 12 13 14 36, তাহলে 3600 সেকেন্ড পেয়ে গেলাম। কত 3600 সেকেন্ড পেলাম। তাহলে 3600 সেকেন্ডে আমি মিনিটে প্রকাশ করি না, 60 দিয়ে ভাগ করে নিই, তাহলে 636 মানে 60 মিনিট এক্সট্রা, 60 মিনিট 60 মিনিট 60
মিনিটে প্রকাশ করে নিলাম, কেন 60 দিয়ে ভাগ করে সেকেন্ডটারে মিনিটে প্রকাশ করে নিলাম। তাহলে এখানে আরও 60 মিনিট জুড়ে দেবো, আরও 60 মিনিট বলতে 1 ঘন্টা জুড়ে দেবো, 60 মিনিট বলতে 1 ঘন্টা, মানে 10 হয়ে যাবে কত, তাহলে 1 ঘন্টা 9টার থেকে 1 ঘন্টা জুড়ে দিলে কত, 10টা বেজে 25 মিনিট, 10টা 9টা 25 তো ছিলই, আরও 1 ঘন্টা জুড়ে দিলে কি 10টা বেজে 25 মিনিটে সে কি 100% রাস্তা চলে যাবে। এইভাবেই তোমাকে অঙ্কগুলো করতে হবে, বুঝতে পারলে তো।